আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব করলা ভাজির সিক্রেট রেসিপি। এখন অনেকেই বলবা করলা ভাজি একটা সিম্পল ভাজি, সেটা আবার সিক্রেট হয় কী করে। ভিডিওটা দেখো, তাহলেই বুঝবা কেন সিক্রেট বলছি। অনেকেই করলা পছন্দ করে না তিতার জন্য। আজকের মতো করে ভাজি করে খেয়ে দেখো, তিতে লাগবে না আশা করি। করলা ভাজির জন্য মাঝারি সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি দিয়েছি, আসলে পেঁয়াজ এক ধরনের সবজি। করলা ভাজিতে আমি পেঁয়াজ একটু বেশি দেই, তোমরা চাইলে কম দিতে পারো। সাথে দিয়েছি ছোট রসুন, খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। সাথে চিংড়ি মাছ নিয়েছি, বাসায় চিংড়ি মাছটা ছিল তাই নিলাম, এটাও অপশনাল। করলাগুলো ধুয়ে গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। আজকে ভাজির জন্য হাফ কেজি করলা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। অনেকে করলা কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখে, এতে তিতে ভাব কম হয়। আর তবে আজকে আমি যেভাবে ভাজি করতেছি সেভাবে ভাজি করলে তিতে লাগবে না ইনশাল্লাহ। কড়াইতে পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ আর কাটা মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়ব। পেঁয়াজটা বেশি ভাজবো না। লবণ দিয়েছি পরিমাণ মতো, সাথে হলুদ গুঁড়ো দিলাম, তবে সামান্য পরিমাণ। করলা সবুজ সবজি, তাই হালকা হলুদের গুঁড়ো দিয়েছি। আমি সবুজ সবজিতে হলুদ কমই ব্যবহার করি, এতে কালার ঠিক থাকে। বিশেষ করে ভাজির সময় নামমাত্র হলুদ গুঁড়ো ব্যবহার করি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে করলা দিয়ে দিলাম। অনেক সময় পেঁয়াজ এবং করলাগুলো একসাথে দিয়ে দেই কড়াইতে, আলাদা পেঁয়াজ ভাজি করি না। প্রথমে 2-3 মিনিট চুলার তাপটা বেশি দিয়ে করলাটা নাড়তে হবে। তবে কড়াই বা প্যান যেটাতেই করলা ভাজি করো না কেন, সেটা যেন তেলের হয়। মানে এই কড়াই বা প্যানে শুধু ভাজিই করা হয়, তাহলে তেল তেল একটা ভাব থাকবে। এরকম প্যান বা কড়াইতে যে কোনো ভাজি করলে ভাজিটা পুড়ে যাবে না। তারপরে লো হিটে 2-3 মিনিট রেখে দেব। তোমরা চাইলে 2-3 মিনিট ঢেকে রেখে দিতে পারো। 2-3 মিনিট পর আবার কিছুক্ষণ চুলার তাপটা বাড়িয়ে এভাবে ভেজে নেব। তারপরে আবার চুলার তাপটা একেবারে কমিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি ঢেকে দিইনি তোমাদের দেখানোর জন্য। দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। আর করলাটা সিদ্ধ হয়ে আসছে প্রায়। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো কমেন্টে জানাবে। ফেসবুকে দেখে থাকলে ফলো দিও, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিও, যাতে পরবর্তী রেসিপিটা পেতে পারো। দেখো করলা ভাজি হয়ে গেছে প্রায়, আলহামদুলিল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি এভাবে রান্না করলে তিতে লাগবে না, আর খেতে দুর্দান্ত লাগবে। যারা করলা ভাজি পছন্দ করো না, তারা এভাবে ভাজি করে খেয়েই দেখো। এরপর থেকে করলা ভাজি তোমার পছন্দের তালিকায় যোগ দিবে। আর ভালো না লাগলে গালি দেওয়ার জন্য তুমি রইলামই। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করো।
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।